আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। وقال رسول الله صلى الله عليه وسلم من مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية أو كما قال عليه الصلاة والسلام। আল মদিনা ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসায় পিপাসিত তলবে ইলম ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আজকে বার্ষিক সেমিনারের পক্ষ থেকে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তা হচ্ছে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠাতার গুরুত্ব ও ফজিলত। সংক্ষিপ্ত সময়ে পরিসরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, খেলাফত এটি আরবি শব্দ খলিফাতুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্রতিনিধি বা উত্তরাধিকারী। প্রিয় উপস্থিতি, খেলাফত বলতে কি বোঝায়? খেলাফত বলতে বোঝায় এমন ওই শাসন ব্যবস্থা যা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর পরিচালিত হবে এবং তা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের এহ ও পরলোকের সফলতা জিম্মেদার এবং ধারক বাহক। প্রিয় উপস্থিতি, ইসলামী শাসন ব্যবস্থা পৃথিবী থেকে, দুনিয়া থেকে অন্যায়, অবিচার, দুর্নীতির ময়লা আবর্জনাকে সরিয়ে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করে ন্যায় এবং সুবিচারে সাজিয়ে দুনিয়াকে জান্নাতের মতো সাজিয়ে তুলবে, যা দেখে ইহুদি, খ্রিস্টান, নাসারারা, বিধর্মীরা ঈর্ষা করতে থাকবে। প্রিয় উপস্থিতি, ইসলামী শরিয়া অনুযায়ী খলিফা হবেন এমন ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে তাদেরকে খেলাফতের দায়িত্ব দান করা হবে, যেমনিভাবে তাদের পূর্ববর্তীদের দান করা হয়েছিল। প্রিয় উপস্থিতি, খেলাফতের ইতিহাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর হযরত চার খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে খেলাফতের সূচনা শুরু হয়। প্রিয় উপস্থিতি, তাদের খেলাফতের সূচনা, তাদের খেলাফতের পরিচালনার মাধ্যম ছিল কোরআন এবং সুন্নাহ। তাই তো রাসূল। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মাইতাতান জাহিলিয়া। যে ব্যক্তি তার শাসন আমলে, তার বর্তমান অবস্থায় তার গলায় শাসনের খেলাফতের কোনো দায়িত্ব না থাকে, তা সে যেন জাহিলিয়াতের যুগে মৃত্যুবরণ করলো। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 44 নম্বর আয়াতে ইরশাদ করেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 45 নম্বর আয়াতে ইরশাদ করেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 47 নম্বর আয়াতে ইরশাদ করেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। প্রিয় উপস্থিতি, বাংলার জমিনে যদি খেলাফত কায়েম করতে হয়, তাহলে বাংলার জমিন থেকে যদি খেলাফত কায়েম করতে হয়, তাহলে বাংলার জমিন থেকে গণতান্ত্রিক নামক কুফরি মতবাদকে ছেড়ে দিতে হবে। প্রিয় উপস্থিতি, বাংলা জমিনে যখন যেভাবে লেডিস হাসিনাকে তাড়ানোর জন্য বাংলার যুবকরা নিজেদের জান দিয়েছে, কেউ নিজেদের হাতকে হারিয়েছে, কেউ নিজেদের পাকে হারিয়েছে, তদুরূপভাবে যদি আমাদের খেলাফত প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদের যদি প্রয়োজন হয় কল্লা দিব, যদি প্রয়োজনে শরীরের সমস্ত রক্তটুকু ঢালিয়ে দিব, তবু আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, অবশেষে বলতে চাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার হুকুম চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বাদ দিয়ে কারো মন গড়া কোনো হুকুম চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ ভাইকে